ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কৌশল হবে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ, সরাসরি যুদ্ধ নয়। পরমাণু যুগে যুদ্ধ নয়, কৌশলই প্রধান অস্ত্র। সত্যি 1971-এ পাকিস্তানের পরমাণু ক্ষমতা না থাকায় ভারতের জন্য সামরিক হস্তক্ষেপ সহজ ছিল। আজকের পরিস্থিতিতে সরাসরি যুদ্ধ অসম্ভব নয়, কিন্তু এর ফলাফল ভয়াবহ হবে। ইন্দিরার সময় পাকিস্তান পরমাণু শক্তিধর ছিল না, তাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরাসরি হস্তক্ষেপ করতে পেরেছিল। কিন্তু বর্তমানে পাকিস্তান ও ভারত উভয়ই পরমাণু শক্তিধর, তাই যুদ্ধের সম্ভাবনা কম। যদি পাকিস্তান তখন পরমাণু শক্তিধর হতো, ভারত কখনই সরাসরি যুদ্ধে নামত না। কারণ বাংলাদেশের জন্মই হয়েছিল পাকিস্তানের পরমাণু দুর্বলতার কারণে। কোল্ড ওয়ারের পর দুটি পরমাণু শক্তিধর দেশ কখনো যুদ্ধে জড়ায়নি। এই যুক্তি দিয়ে ট্রাম্প মোদিকে যুদ্ধবিরতির পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের মন্তব্য, আমেরিকা চায় না যে দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বাড়ুক, তাই তারা মধ্যস্থতার প্রস্তাব দিতে পারে, কিন্তু ভারত এখনও বিলেটারাল ইস্যু বলে এড়িয়ে যায়। 1971-এ পাকিস্তানের পরমাণু অস্ত্র না থাকায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকের দিনে দুই দেশই পরমাণু শক্তিধর, তাই পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না, কিন্তু সীমিত সংঘাত চলবে। মোদি সরকারের নীতি হল কঠোর জবাব, কিন্তু কিছু বিরোধী দল এটিকে যুদ্ধপন্থী বলে সমালোচনা করে। পাকিস্তানের অবস্থা, অর্থনৈতিক সংকট, আইএসআই-এর নিয়ন্ত্রণ, চীনের মিত্র, এসব কারণে তারা সরাসরি যুদ্ধ চাইবে না, কিন্তু সীমান্তে উত্তেজনা বাড়াবে। পরমাণু যুগে যুদ্ধের চেয়ে জিওপলিটিক্যাল গেম, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, ইকোনমিক প্রেশার বেশি গুরুত্বপূর্ণ। মোদি সরকার পাকিস্তানকে আইএসআই নিয়ন্ত্রিত সন্ত্রাস বন্ধ করতে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু সম্পূর্ণ যুদ্ধের ঝুঁকি নিচ্ছে না। আপনার উদ্বেগ যুক্তিসঙ্গত, কিন্তু বর্তমান নীতিই হয়তো ভারসাম্য বজায় রাখার সর্বোত্তম উপায়। অবশেষে আপনার মতামতটি শেয়ার করুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।